প্রশ্ন এসে রিপন দাস সৌদি থেকে, বাড়িতে ছেলে হলে ভগবানের পূজা করতে পারবে? দয়া করে যদি একটু বলেন। ছেলে হয়েছে আনন্দ, তাই না বাড়িতে, কিন্তু ভগবানের সেবা বন্ধ করবেন কেন? আরো তো বেশি করে ভগবানের সেবা করবেন। নাকি আপনার বাড়িতে ছেলে হয়েছে আনন্দ আর ভগবানের সেবা পূজা বন্ধ, ভগবান না খেয়ে থাকুক? এটা তো অন্যায় কথা। আরো বেশি করে সেবা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন ছেলের মঙ্গলের জন্য। স্নান করে তারপরে অবশ্যই ভগবানের সেবা করবেন। রাজবাড়ি, ঢাকা, বাংলাদেশ থেকে অর্পিতা। মহারাজ, আমরা বেদান্ত সূত্র শুনে থাকি, বেদান্ত সূত্রগুলো আসলে কি? বেদান্ত সূত্র হচ্ছে বেদের যে বিভিন্ন সূত্র, ব্রহ্মসূত্র, যজ্ঞসূত্র, এক একটা শ্লোক তার বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে ভাগবতম, বেদান্ত সূত্রের ব্যাখ্যা। তাই ভগবানের দাস, এরকম একটা সূত্র আছে, তার ব্যাখ্যা হচ্ছে ভাগবতম। বাংলাদেশ সাতক্ষীরা থেকে মন্টু কুমার মন্ডল। মহারাজ, আমি লোকদের একাদশী ব্রত পালন করলে বলে যে না না, আত্মাকে কষ্ট দিয়ে ভগবানকে লাভ করা যায় না, আত্মা যে যা খেতে চায় তাই খাও। সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় কি? সবাইকে আপনি উত্তর দিতে পারবেন না। যারা গো ধরে বসে থাকে আত্মা যা খায়, আরে আত্মা আর আমি দুটো আলাদা তো, তারা তো ভোগের জন্য এরকম বলে। এটা আত্মাকে কষ্ট দিয়ে না। ভগবত সেবা হচ্ছে, একাদশী ব্রত হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। পরম আদরের সহিত একাদশী ব্রত আনন্দের সহিত ভক্তরা করে, কষ্ট না তো। যেরকম আপনি সারা সপ্তাহ কাজ করেন, শুক্রবার ছুটি, ছুটি পেলে আপনার কষ্ট হয় না আনন্দ হয়? আনন্দ হয়। একদিন ছুটি পেয়েছে, একটু রেস্ট নেব, অন্যান্য কাজ করব, বেড়াতে যাব, মার্কেটিংয়ে যাব, একটু কাপড় চোপড় ধোয়াধুয়ি করব, আনন্দ, ফ্রি। ঠিক সেই রকম শরীরকে সুস্থ রাখতে গেলে 15 দিনে একবার একটু ফ্রি রাখতে হবে। তারা সেটাও তো মেশিন, তারাও তো বিশ্রাম চায়। এখন আপনি কিভাবে বোঝাবেন? সবাইকে তো বোঝানো সম্ভব নয়, আর সবাইকে বোঝাতে চেষ্টাও করবেন না। সবাইকে বোঝানো সম্ভব নয়। সান্ত্বনা মাইতি, আচ্ছা, আমরা হয়তো কোনো সময় আহার করতে করতে গীতা প্রবচন শ্রবণ করি, এর জন্য কি আমাদের অপরাধ হয়? অপরাধ হয় কিনা জানি না, কিন্তু কম লাভ পাবেন। আপনি খেতে খেতে শুনেন, আপনি এগুলো শুনতে শুনতে খান, খাওয়ার বিঘ্ন হবে না কেন? ঠিক সেই রকম যখন খেতে খেতে শুনবেন, শোনাটা বিঘ্ন হয়, তাতে উপকার কিছুটা পাবেন হয়তো। কিন্তু যদি আপনি শোনার জন্য টাইম ফিক্সড রাখেন, আমি এই সময় শুনবো, এই সময় পড়বো, এই সময়, তাহলে হয়তো আপনার কলিযুগে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, গীতা ভাগবতের গুরুত্ব কেন? আরে গীতা পড়েই না জানবেন হরিনাম করতে হবে। গীতা হচ্ছে ধর্মের বই। আপনি যখন ইঞ্জিনিয়ারিং হতে চান,
ইঞ্জিনিয়ারিং বই পড়তে হয়, তারপর কলেজে গিয়ে পড়তে হয়। তাই আপনি হরিনাম করুন বা ধর্ম যাই করুন না কেন, ধর্মের বই পড়তে হবে, তবে আপনি ধার্মিক হতে পারবেন, তবে আপনি হরিনাম করতে পারবেন। হরে কৃষ্ণ। মহারাজ প্রশ্ন করেছেন তৃষানাথ। মহারাজ আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো দেবদেবীরা কি বৈষ্ণব? দেবদেবীর কি আমরা কিভাবে সম্মান দেওয়া? দেবদেবী অবশ্যই বৈষ্ণব এবং ভগবানের খুব অন্তরঙ্গ পার্শ্বদ। তাদেরকে ভগবানের অঙ্গ হিসাবে সম্মান এবং তাদের কাছ থেকে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত। তাদেরকে পূজা করবেন, শ্রদ্ধা করবেন। একটা প্রশ্ন করেছেন উত্তর 24 পরগনা থেকে গৌরাঙ্গ। মহারাজ এই অধমের দণ্ডবত প্রণাম স্বীকার করুন। আমার একটা প্রশ্ন ছিল, এই যে অদ্বৈত প্রভু কি অবতার? আমার বলার উদ্দেশ্য হচ্ছে অদ্বৈত প্রভু এর আগে কি ছিলেন? মানে ধরুন নিত্যানন্দ প্রভু বলরাম ছিলেন, গদাধর রাধারানী ছিলেন, নারদমুনি ছিলেন, শিবাস। ঠিক অদ্বৈত আচার্য প্রভু ছিলেন মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত অবতার। মহাবিষ্ণু এবং সদাশিব। পরবর্তী হাওড়া থেকে পৌলমী মেটিয়া। ভাদ্র পূর্ণিমার দিন মায়াপুরে অনুষ্ঠান দেখে সেই মতো বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা করেছি। আমার প্রশ্ন, ভাগবতে কি রোজ তুলসী পাতা দেব, যেমন গীতাতে দিই রোজ? আর ভাগবত পাঠ করার পরে কি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো? লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, অথবা কাগজের মলাট দিয়ে মলাট করে রাখতে পারেন। আর তুলসী পাতা দেওয়ার প্রয়োজন নেই, নিয়মিত পড়বেন, প্রণাম করবেন, পড়বেন এবং যা পড়লেন একটু অন্যকে বলার চেষ্টা করবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।